আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি করছো সকলকে জেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকারিয়া। তো আমরা করছিলাম এসএসসি ফিজিক্স এর দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কিত রাশিমালাগুলো দিয়ে, অর্থাৎ গতি সম্পর্কিত যে সূত্র রয়েছে সেগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করছিলাম। তো তেমনই একটা আজকে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। তো আমরা বিগত দুইটা ক্লাসে দুইটা টাইপ করছিলাম। প্রথম টাইপ ছিল সরণ ত্বরণ এবং বেগের যে সূত্র রয়েছে, বেসিক সূত্র, সেই সূত্রগুলো দিয়ে কিভাবে গ এবং ঘ নম্বরের অঙ্কগুলো করা যায় এবং উদ্দীপক দেখে কিভাবে অতি সহজেই সূত্রগুলো মনে করা যায়। উদ্দীপক দেখে আমরা বুঝতে পারবো কিভাবে কোন সূত্র ইউজ করবো। আমি প্রত্যেকটা ক্লাসে বাংলা লিখে দিচ্ছিলাম কখন কোন সূত্র ইউজ করতে হবে, আমার বিগত ক্লাসগুলো দেখে তোমরা বুঝতে পারবো। তো আজকে আজকে আমরা তেমনই একটা টাইপ করব। আজকে টাইপটা হলো বুলেটের অর্থাৎ বন্দুকের ও বুলেটের গতি সম্পর্কিত যে সূত্র অনেক বোর্ডে আছে দেখবা যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই অনেক বোর্ডে বুলেটের গতি সম্পর্কিত প্রশ্ন আমাদের দিয়েছে। তো আজকে এমন একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং বুঝছো। তো আমি প্রথম থেকে একটা কথা বলছি, তোমরা যারা আমার ক্লাসগুলো করছো তারা অবশ্যই খাতা এবং কলম সঙ্গে নিয়ে নোট করবা। নোটের বিকল্প কিছুই নেই। যে একটা স্টুডেন্ট যে যত ভালো নোট করে তার ভালো রেজাল্ট করার পসিবিলিটি তত বেশি, তাই তো? কারণ আমার এখানে স্মার্ট বোর্ড নেই, আমি তো তোমাকে একটা স্লাইড করানোর পরে কি করাচ্ছি বিগত স্লাইড গুলো আমি আবার পুনরায় দেখাতে পারবো না। তো সেই কারণে তোমরা অবশ্যই নোট করবা এবং যদি কোন জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালো কোনো ক্লাস উপহার দেওয়ার জন্য কিংবা আরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো আসো আমরা কথা না বলে শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি 3 কেজি ভরের বন্দুক থেকে 400 মিটার/সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট বের হলো। 40 মিটার দূরে 20 সেন্টিমিটার পুরো একটি গাছে আঘাত করলো। 1/3 প্রবেশের পর গাছের 1/3 প্রবেশের পর বুলেটের বেগটি কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। বুলেটটি সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে কিনা? তো চলো আমরা একটু চিত্রে দাঁড় করাই, দেখি চিত্রে কি বলে। ধরো এইখান থেকে এই বিন্দুতে একটা বন্দুক, এই বিন্দুতে কি আছে? একটা বন্দুক। ওকে ফাইন। এবং তোমাকে এখানে বন্দুকের ভর দিয়ে দিচ্ছে কত? বন্দুকের ভর দিচ্ছে হলো 3 কেজি। ওকে, 3 কেজি ভরের একটা বন্দুক, তার ভিতরে কত গ্রাম বুলেট আছে? বুলেটের ভর 10 গ্রাম। 10 গ্রাম, এটা কার? বুলেট। বন্দুকের ভিতরে তো বুলেট আছে নাকি? আচ্ছা, তাহলে 3 কেজি ভরের একটা বন্দুকের ভিতরে 10 গ্রাম ভরের একটা বুলেট আছে। আচ্ছা, এই বুলেট থেকে ঠিক এখানে কত মিটার দূরে? 40 মিটার ধরে আমি ধরলাম একটা গাছ। এই যে 40 মিটার দূরে একটা গাছ ধরলাম। এখন গাছের পুরুত্ব কত? গাছের পুরুত্ব হলো 20 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে গাছের পুরুত্ব কত? 20 সেন্টিমিটার, পুরো একটা গাছ। আচ্ছা, এখন এইখান থেকে একটা বুলেট এই যে গাছের দিকে বের হচ্ছে কত বেগ নিয়ে? 400 মিটার/সেকেন্ড বেগ নিয়ে বের হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, এই 40 মিটার পথ এইখান থেকে কত? 40 মিটার। এই 40 মিটার পথ অতিক্রমের পরে তোমার এটা বুলেটটা গাছকে আঘাত করবে। আচ্ছা, আঘাত করার পরে আঘাত করার পরে 1/3 প্রবেশের পর, 1/3 মানে কি? 3/1 ভাগ। 3/1 ভাগ কার? 3/1 ভাগ, অর্থাৎ এই গাছের 3/1 ভাগ। আমি ধরে নিলাম এইখানে বি বিন্দু আছে, বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত হলো 1/3। কত? 1/3। 1/3 প্রবেশ করবে। কার 1/3? এই মেইন গাছের 1/3 প্রবেশ করার পর বেগ কত হয়ে যাবে? অর্ধেক হবে। বেগ কত? অর্ধেক। অর্ধেক যদি হয় তাহলে কত? 200 মিটার/সেকেন্ড। এখন এই অঙ্ক করার জন্য আমাদেরকে কিছু নলেজ মনে রাখতে হবে। নলেজটা কি? যে একটা বুলেটের একটা বন্দুক থেকে যে বুলেট বের হবে সেই বুলেটের গতিটা অবশ্যই বাতাসে যখন থাকবে তখন আঘাত করার আগ পর্যন্ত কিভাবে থাকবে? সমবেগে থাকবে। আচ্ছা, আমরা জানি সমবেগে থাকলে প্রত্যেকটা অংশের বেগ কি হয়? সমান হয়। সমবেগে যদি থাকে তাহলে বুলেটটা বন্দুক থেকে যে বেগে বের হয়েছিল ভিতরে ঢোকার আগ পর্যন্ত ঠিক সেই বেগেই ঢুকবে। আচ্ছা, তো আমি একটা নলেজ প্রথমে তোমাদেরকে বলছিলাম যে বুলেটের গতির ক্ষেত্রে সরণ মূলত আঘাত করার পর থেকে শুরু করে যতটুকু পথ অতিক্রম করছে সেইটা হলো সরণ। এখানে বুলেটের সরণ কিন্তু এ থেকে শুরু করে এই বি পর্যন্ত মাঝখানে ফাঁকা জায়গাটুকু এইটুকু কাউন্ট হবে না। আমরা যখন ম্যাথ করব তখন আঘাত করছে কোন জায়গা থেকে? বি জায়গা থেকে। তো বি জায়গা থেকে আঘাত করার পরে এই সি পর্যন্ত যে গেছে এইখানে যতটুকু সরণ করছে আমরা সেটাকে এস এর মান হিসেবে ধরবো। এই কথা বুঝতে পারছো? আমি যে প্রথম ক্লাসটা করেছিলাম সেখানে নলেজ দিয়েছিলাম, সেই নলেজটা দেখবা।
যে ইউ সমান সমান, অর্থাৎ বুলেটের গতির ক্ষেত্রে যে বেগ নিয়ে আঘাত করবে, আঘাত করার পর থেকে শুরু করে থামলো কিংবা যতটুকু পথ গেল, ওইটা হলো আমাদের সরণ হিসেবে কাউন্ট হবে। এখানে কিন্তু আমাদের ম্যাথ করার সময় 40 মিটার সরণ হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, তো যেহেতু সমবেগে চলছে, সুতরাং 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে বি বিন্দুতে, এবং সি বিন্দুতে যখন যাবে তখন বেগটা কত হয়ে যাবে, অর্ধেক হবে। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার একটু এক্সপ্লেন করি। এই বিন্দুতে একটা বন্দুক আছে, বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটা বুলেট 40 মিটার দূরে একটা বস্তুকে বা একটা গাছকে আঘাত করলো। ওকে, বুলেটের বেগ যেহেতু সমবেগ, আমরা জানি বুলেটের বেগ বাতাসের সমবেগে চলে, সেক্ষেত্রে যে বেগ নিয়ে বের হবে বুলেটটা যখন আঘাত করবে ঠিক একই বেগে আঘাত করবে, অর্থাৎ 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। আচ্ছা, বুলেটটা যখন প্রবেশ শুরু করবে ঠিক তখন আর সমবেগ থাকবে না, তখন বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। আর বেগ কমতে থাকা মানে অবশ্যই কি ঘটে, মন্দন ঘটে বা ঋণাত্মক ত্বরণ ঘটে। তাহলে আর এক্ষেত্রে স্মরণ হবে কি, আঘাত করার পর থেকে শুরু করে যতটুকু পথ অতিক্রম করছে সেটা হলো স্মরণের মান। এইটা কিন্তু স্মরণের মান কাউন্ট হবে না। কথা বুঝছো? তোমরা একটু খাতায় তুলো, খাতায় নোট করো, আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে কি, আমরা স্মরণের মানটা কিন্তু জানি, স্মরণের মানটা জানি, আমরা কিন্তু জানি না বুলেটটা কত ত্বরণে ঢুকবে, সে ত্বরণটা জানি, ত্বরণটা কিন্তু জানি না। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন বের করতে বলছে বুলেটটি সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে কিনা। আচ্ছা, তো বুলেটটি সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে হলো বুলেটের ত্বরণের উপর, বুলেটের ত্বরণের উপর। কেন? কারণ হলো বুলেটটার বেগ ক্রমান্বয়ে কি হচ্ছে, কমতেছে, কমতেছে। তো 20/3, 20/3, আচ্ছা 20/3 করলে হয় হলো 1.67, 1.67 মিটারের পরে আর কতটুকু প্রবেশ করবে যদি দেখি যে, তাহলে আমাদের -20 থাকে, তো 13.33, অর্থাৎ এই সি বিন্দু থেকে যদি 13.33 মিটার আর যায় তাহলে বের করতে পারবে, আদারওয়াইজ বের করতে পারবে না। তো আসো আমরা পড়া শুরু করি, দেখি কি করা যায়। ওকে, তো প্রথমে কাজ হলো আমাদের বুলেটের ত্বরণ বের করা। আরেকটা জিনিস বলে রাখি, বুলেটটা বিসি অংশ যে ত্বরণে যাবে পরবর্তী অংশ কিন্তু সেই একই ত্বরণে যাবে। পরবর্তী যদি সম্পূর্ণ অংশ ভেদ করে কিংবা সম্পূর্ণ অংশ আগেও থেমে যায়, যতটুকু পথ যাক না কেন বুলেটের এই প্রথম অংশের সরণের ক্ষেত্রে ত্বরণ যা হবে পরবর্তী ত্বরণ কিন্তু তাই হবে। তো আমাদের প্রথম কাজ হলো বুলেটের প্রথম অংশের ত্বরণটা বের করা। ওকে, তো আগে লেখো কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে। আদিবেগ, বুলেটের আদিবেগ ইউ সমান কত, বুলেটের আদিবেগ ইউ ইকুয়ালস টু 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন সরণ, সরণ এস ইকুয়ালস টু কত, 20/3 কত, 6.33 এত সেন্টিমিটার। এখন আমরা এটাকে সেন্টিমিটার রাখবো না, অবশ্যই কিসে নেব, মিটারে নেব, অবশ্যই মিটারে নেব। তাহলে 0.06, 0.0633, আমরা পুরো সংখ্যাটা নেব, 0.0633 এত মিটার। আচ্ছা, এটা বুলেটের সরণ করছে কোন থেকে, বি থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত। ওকে, এবার আসো শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগটা কত, শেষ বেগ বি ইকুয়ালস টু, এই বি বিন্দুতে ঢুকছে 400 বেগে আর সি বিন্দুতে বেগ হইছে অর্ধেক, তাহলে কত, 400/2 করলে কত আসে, 200 মিটার পার সেকেন্ড। বুঝছো? ওকে, এখন আমরা বের করবো বুলেটের ত্বরণটা বের করবো, ত্বরণ। এখন আমি যখন মডেল গুলো দিছিলাম একটা কথা কিন্তু লিখছিলাম যে বুলেটের গতির ক্ষেত্রে অল টাইম একটা সূত্র হবে, সেই সূত্রটা কি আমরা জানি, তো আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এরকম একটা সূত্র জানি না, বুলেটের গতির ক্ষেত্রে সবসময় এই একটা সূত্র ইউজ করবা। হ্যাঁ, তো এখানে ভি এর মান কত, ভি এর মান 200, 200 এর স্কয়ার ইকুয়ালস টু ইউর মান 400, 400 এর স্কয়ার প্লাস 2a, এখন s এর মান কত, 0.0633, 0.0633। আচ্ছা, তো এখন এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে থাকবে, এখানে থাকবে এইটা ইকুয়ালস টু, এখানে থাকবে 16, এটা প্লাস প্লাস 2 ইনটু 0.2 ইনটু গুণ 2, এটা করলে আসে 0.12, 0.1266 এত এ, সঙ্গে এ থাকে। তাহলে আমাদের এখন আমরা এই পাশে এটা রাখবো 0.1266,
0.1266 a equals to, তো এখন এইটাকে এর কাছে নিয়ে আসবো 4000 40,000 মাইনাস 1 এটা, তাহলে আমাদের কত থাকতেছে 40,000 মাইনাস 1664, তো এটা থাকবে 0.1266 a equals to মাইনাস 1240। আচ্ছা, এইটা হলো আমাদের শেষ থাকতেছে। তো এখান থেকে a equals to কত হবে, a equals to হবে মাইনাস মাইনাস 1,20,000 ডিভাইডেড বাই 0.1266 এটা কত কত আসে, এত ভাগ 0.1266 আচ্ছা আসে হলো, এটাকে আমরা অনেক বড় একটা মান আছে, তোমরা সাইন্টিফিক মানে নিয়ে করবা, সাইন্টিফিক মানে নেবা। সাইন্টিফিক মানে কি নিতে পারো ক্যালকুলেটরে, অবশ্যই পারা দরকার। 9.47 ইনটু 10 টু দি পাওয়ার 5, তাহলে যেহেতু আমরা ত্বরণ বের করছি এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু মাইনাস চলে আসছে, এখানে মাইনাস চলে আসছে, মাইনাস চলে আসার কারণ হলো মাইনাস নির্দেশ করে মূলত এটাকে ঋণাত্মক ত্বরণ করছে, অর্থাৎ বেগটা যেহেতু আস্তে আস্তে কমতেছে, এটা তো আমাদের যা বোঝারই কথা। বেগটা যেহেতু আস্তে আস্তে কমবে, মানে একসময় থেমে যাবে না, বুলেটটা সারা জীবন তো চলতে থাকবে না। তো বেগটা যেহেতু কমবে, তাহলে কি হবে, ত্বরণটাও বেগ কমা মানে আস্তে আস্তে ত্বরণ ঘটা, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ, মন্দন ঘটা। ওকে, তাহলে আমরা ত্বরণটা পাইছি। আচ্ছা বুঝলাম। এখন কথা হচ্ছে যে বুলেটটা, আমি যদি ধরি যে বুলেটটা সি বিন্দু থেকে বাকি কতটুকু পথ যাবে তা আমরা কিছুই জানি না, কিন্তু এইটা বলতে পারি যেহেতু সমত্বরণ, তো প্রথম অংশে যে ত্বরণে চলছে পরবর্তী যতটুকু পথই যাক না কেন সেই পথটুকু কি এই ত্বরণে চলবে না, এই ত্বরণে চলবে। আচ্ছা এইটা নলেজ। আর একটা নলেজ কি, যে পরবর্তী যেখানে যাক না কেন বুলেটটা তো একসময় থেমে যাবে, তাই না, থেমে যাবে। তো থেমে যদি যায় তাহলে বুলেটটার বেগ কত হবে, শেষ বেগ ভি। তো আমরা ধরলাম যে বুলেটটা এইখানে এসে থামবে, এইখানে এসে কি হবে, থামবে। তো এইখানে যদি থামে তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড হবে। কারণ বুলেটটা তো একদম ভেদ করে যাক কিংবা গাছের ভিতরে থেকে যাক, তাহলে যেখানে থাক না কেন বুলেটের বেগ হবে কত, 0 শেষ বেগ। তখন এইটা হবে কি আদিবেগ, অর্থাৎ প্রথম অংশের শেষ বেগটা হবে পরবর্তী অংশের আদিবেগ, কারণ এইখান থেকে আমরা কাউন্ট করবো যে এইখান থেকে আর কতটুকু যায়। আচ্ছা, তাহলে এখন দেখবো যে পরবর্তী অংশের ক্ষেত্রে, পরবর্তী পরবর্তী অংশ পরবর্তী অংশের ক্ষেত্রে পরবর্তী অংশের ক্ষেত্রে আমি আবার বলি যে প্রথম অংশের শেষ বেগ হবে পরবর্তী অংশের কি আদিবেগ। প্রথম অংশের শেষ বেগ ছিল কত, 200, এই 200টা হবে পরবর্তী কতটুকু ঝুঁকবে তার আদিবেগ। আচ্ছা, প্রথম অংশের ক্ষেত্রে পরবর্তী অংশের ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়ালস টু কত, 200 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এবার আসে ত্বরণ এ ইকুয়ালস টু কত, ত্বরণ ইকুয়ালস টু মাইনাস 9.47 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আসো শেষ বেগ ভি, শেষ বেগ ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। সরণ কত হবে, তো এখন আমরা বুলেটের সরণটা বের করবো যে বুলেটটা ভেদ করতে পারবে কিনা আর কতটুকু প্রবেশ করবে সর্বোচ্চ। এখন সেই একই সূত্র ইউজ করবো আমরা, আমি বারবার বলছি যে এখানে সাধারণত এই একটা সূত্র ইউজ করার মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করবো। তো আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, তোমরা সবাই সবসময় প্লাসের সূত্র ইউজ করবো, মাইনাস অটোমেটিক চলে আসবে। তো ভি এর মান কত, ভি এর মান অবশ্যই 0 ইকুয়ালস টু ইউ এর মান 200 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত মাইনাস 9.47 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু এস এর মান আমরা বের করব, এস এর মান জানি না। তাহলে এইটা আমরা যদি প্রথমে লিখি, শেষমেশ কি দাঁড়াবে এস এর মান, এইটা একটু ক্যালকুলেশন করতে হবে সাবধানের সাথে। তো এই পাশে 400, এই পাশে আসতে কত 400, এটা যদি এই পাশে সরি 200 এর স্কয়ার এই পাশে আসতে হবে মাইনাস 4 এইটা, কারণ 200 এর স্কয়ার করলে আসে 40,000। আচ্ছা, ডিভাইডেড বাই আর 2 ইনটু 9.47 ইনটু 10 টু দি পাওয়ার কত 5। ওকে, এখন আমরা একটা ক্যালকুলেশন করি। এই মাইনাস কেটে যায়, মাইনাস যদি কেটে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, 4 ডিভাইডেড বাই 2 ইনটু 9.47 2 into 9.47
47 into 10 to the power 5, 10 to the power 5। এখানে আসে s এর মান আসছে আমাদের, s এর মান আসছে 2 into 1 on into 10 to the power -2। তো এটিকে যদি আমরা নরমাল মানে নেই, এটিকে যদি আমরা নরমাল মানে নেই, এখন এটা কত আছে, এত মিটার, তাই তো, এত মিটার। তো এটিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এটিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার পাবো, তো গুণ 100। এটা আসছে আমাদের, এটা আসছে হলো 2.11 এত সেন্টিমিটার। আচ্ছা, 2.11 এত সেন্টিমিটার। ওকে, তাহলে বুলেটটা প্রথম এক তৃতীয়াংশ মানে কি 6.33 সেন্টিমিটার, 6.33 সেন্টিমিটার প্রবেশের পর যখন বেগ অর্ধেক হয়ে যাবে, ঠিক তার পরবর্তীতে ওই একই ত্বরণ নিয়ে শুধুমাত্র 2.11 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে বুলেটের বাকি অংশ কত? ছিল 20 মাইনাস 6.33 এত সেন্টিমিটার না, তাহলে কত? 13.33 মেবি এত সেন্টিমিটার। তাহলে বুলেটটা যদি সম্পূর্ণ ত্বকটা ভেদ করতে চায় তাহলে পরবর্তীতে আর 13.33 সেন্টিমিটার প্রবেশ করার কথা ছিল, কিন্তু এই সি বিন্দু থেকে বুলেটটা কত দূরে যেয়ে থেমে যাবে? 2.11 সেন্টিমিটার দূরে যেয়ে থেমে যাবে। সুতরাং বুলেটটি তক্তা বা গাছটি ভেদ করতে পারবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু প্রথম থেকে এক্সপ্লেন করি। আমরা প্রথমে কি বের করছি, এরকম অঙ্ক দেখলে প্রথম অংশের ত্বরণ বের করবো। এখন প্রথম অংশের ত্বরণ যা হবে পরবর্তী অংশ ঠিক একই বেগ নিয়ে চলবে, একই ত্বরণ নিয়ে চলবে। সেক্ষেত্রে প্রথম অংশের ত্বরণ ইউজ করে পরবর্তী অংশের সরণ বের করবো। তো পরবর্তী অংশের সরণ বের করার জন্য আমাদের কি করতে হবে? পরবর্তী অংশের সরণ বের করার জন্য প্রথম অংশের আদি বেগ, শেষ বেগ যেটা, ওইটিকে আদি বেগ ধরবো, এবং যদি থেমে যায় বললে সেই বেগ b = 0 ধরে আমরা অঙ্কটা সলভ করে s এর মান বের করবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটার জন্য আমাদের যে নলেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে বুলেট যে বেগে বের হবে ঠিক সেই বেগে ঢুকবে এবং ওই বেগটা হবে বুলেটের আদি বেগ। আর বুলেটের সরণ হবে একটা কাঠের ভিতরে বা একটা যে কোনো বস্তুর ভিতরে যতটুকু প্রবেশ করবে ওইটা সরণ। আচ্ছা, ওকে, একটু খাতায় নোট ডাউন করো।